নামাজ ঘুমের ঘরে নামাজ পড়া মাপ পাচ্ছে কেন? তুমি বলতে চেয়েছো আল্লাহ মাফ করলি, এর মানে আল্লাহ তুমি আমাকে মাফ করো। আর ঘুমে ভেবেছে আল্লাহ মাফ করলি, কি হবে? আল্লাহ তুমি আমাকে মাফি দে দাও, বুঝলেন? এরকম উল্টা পাল্টা হয়ে যাবে। এই জন্য কনসাস হয়ে সচেতন হয়ে সব কথা শুনতে বলতে হবে, ঠিক আছে তো? এই জন্য কে কতদিন মরে আছে বলছেন যে দেখি নারে তাকবীর, দেখেন বেশ কিছু না এইটাই হলো। এই ঠান্ডা লেগে হারায় লাল ঠান্ডা তিরঙ্গা ঠান্ডা এদিকে লোক দিলো ও দিলো ও হাতে দিলা আকাশ সম্মুখ একদম সামিয়ানা করে দিবে। আর আল্লাহ ধরে সামিয়ানা তলে থাকবে বলে নারে তাকবীর। বাপরা ভালো করে ছিল যে মানে জয় হোক। আমি তো দেখছি এখানে এসে মজবুত বাঁধা আছে, আমি কিছু জানি না। হ্যান্ড বেড়ে দেখছি যে মেয়ে ছেলে স্বামী স্ত্রীর হোক হোকের কথা সভাপতি সাহেব করলেন। আপনার বলছেন আমাদের কাম মরনা যে আপনাকে চাইতে হবে, ভিক মানতে হবে, দুটা কাজ করতে হবে। তো হুকুকুজ জাওজা স্বামী স্ত্রীর হকের কথা মিনিমাম 3 ঘন্টার আওয়াজ আসে। তো 3 ঘন্টার আওয়াজ আমি এখানে অত করতে পারবো না, আর আপনারা শুনতে পারবেন না। তো ওয়াজ ভিডিওটা করি না, এটা কম করে হবে মোড়টা এটাই বলেটা না, এটা তো মোড়। মসজিদের কাজ আছে, বাকি আছে, ওগুলো করতে হবে বলে তারা কি তামিরে মসজিদের জন্য চালছে। তো টাকা পয়সা তো দরকার আছে। সভাপতি সাহেব বললেন সদরে খাটলা সদরে জলসা আপনার টাকা দেন, কিছু লম্বা করা যাবে না। আরো মেরে গেলে বড় বড় বক্তা আছেন, এত বড় বক্তার নাম কাটা মুশকিল আছে, ওনাদের শুনতে হবে। তো যখন দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ যে হুকুকুজ জাওজ স্বামী স্ত্রীর হক, পারস্পরিক হক আছে, প্রত্যেকটা মানুষের একজনের প্রতি আর একজনের কোনো না কোনো হক আছে, আছে না? আছে। বিশেষ করে আম মুসলমান, সে নর হোক নারী হোক, আম মুসলমানের বুখারী মুসলিম শরীফের হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল মুসলিমি আলা মুসলিমি সিত্তু খিসাল, একজন মুসলমানের হক আরেকজন মুসলমানের উপরে কয়টা? 6টা। এই 6টা হক বলতে গেলে তো ঘোড়া লাগবে। তাহলে এখানে আম ভাবে মুসলমান হইলে হলো একজন মুসলমান, চাহে নর হোক চাহে নারী হোক, 6টা হক আছে। আর এক বুখারী শরীফ অন্য হাদিসে একটা লম্বা হাদিস আছে, হাদিসটার মুখ্য পয়েন্টটা করছি যে আপনার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উল্লেখযোগ্য সাহাবী, আর সালমান ফারসি, এই দুজনের সঙ্গে দোস্তারি ছিল। সালমান ফারসি ফারসের লোক, মক্কাতে এসে মুসলমান হয়ে হিজরত করে মদিনায় চলে গেছে। তো মক্কার লোক যার মদিনায় চলে গেল ওরা হলো মুহাজির, আর মদিনাতে যারা আছে ওরা হলো আনসার, সাহায্যকারী, সাহায্য করেছিল। তাই তো মক্কার লোকেরা মুহাজির হিজরত করে গেছে, কিছু নেই, টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি, খালি হাতে চলে গেছে। তোদের সাহায্য করেছিল সাহাবী আনসাররা, এক একজনের সঙ্গে এক একজন দোস্তি করে দিয়েছে। তো আবু দারদার সঙ্গে দোস্তি ছিল কার? সালমান ফারসি। আবু দারদা হলেন মদিনার লোক, সালমান ফারসি মুহাজির। তো দেখতে গিয়ে দোস্তের বাড়ি দেখা করে গেছে। হযরত সালমান ফারসি আবু দারদার বাড়ি দেখা করতে গেছে। তো স্ত্রী আছে বাড়ি থেকে দূর নেই, ও বাড়িতে নেই, আর স্ত্রী উস্কো ফুস্কো হয়ে আছে, কোনো আনন্দ নেই, চেহারা মলিন হয়ে আছে, চুলগুলো উস্কো ফুস্কো হয়ে কাপড় মেলে ধুয়ে আছে। তো সালমান জিজ্ঞাসা করছেন ব্যাপারটা কি, তোমাকে মর্মাহত লাগছে কিনা? আমি কুটুম এসছি, মেহমান এসছি, তো মেহমান দেখো খারাপ নাকি? যে না না ওটা মেহমান না হওয়া, মেহমান অতিথিদের আতিথ্য করা আমাদের অভ্যাস আছে। তা আমি ফেন্সি হয়ে নেই, আমি মলিন হয়ে আছি, কাপড় চোপড় ময়লা হয়ে আছে, কাকে দেখাবো?
কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে স্বামী রাখে, স্ত্রীরা স্বামীদেরকে দেখাবে। আজকালকে তো বেশি ছেলে একবার চমৎকার বাইরে দেখায় রাখা ফেন্সি টিপটপ টিপটপ, ঠিক আছে না? তো ওই বলনা শোনো তো না, ওগুলো চলবে না। তুমি ফেন্সি গিরে দেখাও, চাকচিক করে দেখাও, তো বিয়ে হয়ে গেলে স্বামীকে দেখাও, অন্য কারোর সামনে চলবে না। যতদিন বিহানা হয়েছে তুমি শরীরকে হেফাজত করো, বাপের বাড়িতে থাকো, ঢ্যাঁ খানা দেখাও না, বেরিয়ে করে বেড়াই না। আর যার স্বামী আছে চিকন চাকন ফিট ফাঁকা স্বামীকে দেখাও, একেবারে পটুচের চোখ শুকনো লাগিয়া আর শিল্পী এত দিয়া ভালো প্রধান কাপড় বিনে ছামক ছামকের স্বামীর সামনে কথা বল হাসি উঠে, তুই ভালো স্ত্রী। তো সালমান ফার্সি কে বলছে ওই আবু দারদার স্ত্রী, কাকে দেখাবো আমি ফেন্সিয়ার সৌন্দর্য কেনে? তোমার আমার স্বামী বাড়িতে থাকে না, কোন খোঁজ খবর নেই না, দিনের বেলা কাজ চলে যায়, রাতের বেলা সারা নামাজ পড়ে, আমার কি দরকার কি খবর কিছু নেই। এই জন্য আমি দুঃখে কাতর হয়ে আছি। ও আচ্ছা ঠিক আছে। এলো আর স্বামী এলো আবু দারদা, যে বাড়িতে মেহমান এসে, দোস্ত খানা পানি বানাও, খানা পানি পাকা হলো, দোস্ত খাও, যে তুমি খা আমি নামাজ পড়বো। ওর নামাজের ধান্দা আছে, ঠিকই তো স্থির করেছে, খালি নামাজ পড়ে নামাজ পড়ে আর দিনে কাজ করতে চলে যায়, আমার কোনো খবর নেই। দোস্ত তুমি খাও না, তুমি খাও আমি নামাজ পড়বো। আসো না নামাজ পড়ো, কেন সারা নামাজ পড়ো তুমি, তোমার ইসলাম অসুবিধা ঠিকই তো। আগে খাও, মেহমানের আতিথ্য, মেহমানের নামাজই করতে হবে। কোথা থেকে এলাকা এমন আছো, বাড়ি ঘর করে রাস্তা দিয়ে গেলে সব খবর নিতে হবে, দেবি না? তো খালি গরুর মতো খেতে দিলে হবে নাকি? এটা সম্মান লাগে, কি করে বাধ্য খাইলে খেয়ে দেবে। দোস্ত তুমি আরাম করো, আমি নামাজ পড়ছি। শোনো তুমি নামাজ পড়ো, কিন্তু কথা শোনো, আল্লাহ হাদিস বলছে, আল্লাহ নবী বলেছেন, ইন্নালে জাসাদাকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালে আইনাকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালে যাওজাকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালে যাওরাকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লাযী হাক্কান হাক্কাহু। হকের কথা আছে। রাসূল বলছেন যে তোমার উপরে তোমার শরীরের হক আছে, সারা জায়গা চলবে না, সারা জায়গা চলবে না। চোখের ঘুম আছে, ঘুম চোখের হক আছে, ঘুম পড়ে চোখকে আরাম দিতে হবে, চোখের হক আদায় হলো। নিন্দ করে আরাম করে শরীরের হক আদায় করা হলো। দিনটা থাকবে তুমি ভুলের মতন, শরীরে কষ্ট দেবে, এটা জুলুম করা হলো শরীরের উপরে। ওদের শরীরের হক আছে তোমার উপরে, শরীরের হক আদায় করতে হবে। তোমার বিবির হক আছে, কি দরকার আছে, কি প্রয়োজন আছে, ওগুলো দিতে হবে। তোমার কাছে মেহমান আসতে গেলে মেহমানের হক আদায় করতে হবে, সম্মান করতে হবে। মেহমানের সম্মান করা এটা মুমিনের পরিচয়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। সত্যি যারা মেহমানদার হবে, আল্লাহ রাসূল বলে ইমানদার, পরকালের প্রতি বিশ্বাসী, ওর নৈতিক কর্তব্য হলো বাড়ি মেহমান আসতে গেলে যত সম্মান জানতাম সম্মান করতে হবে। এটা মুমিনের পরিচয়। তাই আগে বলি হক আছে, বিবির হক, শরীরের হক, চোখের হক, মেহমানের হক, খরচের হক, সব হকই হক। রাসূল বলেছেন আতে কুল্লাযী হাক্কান হাক্কাহু। হ্যাঁ, যার যেটা হক আছে, হক আর হক তুমি দিয়ে দাও, না তা কিয়ামতের দিন দিতে হবে। ও ওটা জানা ছিল না, ঠিক আছে, তোমার কথা শুনলো। আমি রাসূলকে জিজ্ঞাসা করছি, গেল আল্লাহ রাসূল আপনি এরকম বলেছেন, আমরা তো আবু দারদা বলছি, কি বলেছেন? এই বলেছেন যে বিবির হক, চোখের হক, শরীরের হক, মেহমানের হক, খরচের হক, সব হক আছে। নবী বলেছেন সাদাকা সালমান, সালমান সত্যি কথা বলেছে, সালমান তোমাকে সত্যি কথা বলেছে। যেগুলি হকের কথা আছে হক দিতে হবে, তা না হলে আখিরাতে কিয়ামতে হক আদায় করে দিতে হবে। সেদিন থাকবে কিছু টাকা পয়সা মেলা করবে, সেদিন নেকি টাকা দিয়ে দিতে হবে, হ্যাঁ। তো আবু দারদাকে বললেন যে সাদাকা সালমান, সালমান ঠিক কথা বলেছে, ন্যায্য কথা বলেছে। তাহলে এখানে হকের কথা হলো কি? ও পুরুষেরা স্ত্রীর কাছে সেবা নিলে হবে না, ওর হক আদায় করতে হবে। এই জন্য যে টাকা যখন ওই গুণ দেওয়া হয়, তো আগে আমি ওই স্বামীর উপরে স্ত্রীর হকের কথা বলি।
না তোরা তো গেল দিয়ে যে বলবে কাজ না খালি ওটাই আমার জব নেই স্বামীর ভাগ রেখে দাও কাপড় খেয়ে দাও গাম মেসেজ করে দাও মা ঠিক দাও ওকে কোন কাজ আছে নেই আমাকে और तो हमारा भाव नहीं लगी अरे हमारा ऊपर भाग আছে এই জন্য বলে আগে আপনাকে আমাকে ঠিক হতে হবে ওদের হক আদায় করতে হবে স্বামীটাকে স্ত্রীদের হক আদায় করতে হবে বলে হুন্না আলাইকুম মিসলুল জালিহিন্না ওয়ালিদ জালালিহিন্না দারাজা তোমাদের যেমন হক আছে তোমাদের বিবিদের উপরে তেমনি তোমাদের বিবিদের হক আছে তোমাদের উপরে জি ওকে এই তো মাসা মারুতে এটা কোনো দেশে আপনি ওই वास्ते 3 घंटा হবে হকর को चल जाए है ना एक दिन থেকে শুরু করলে রসি গলাতে না আজকে নিচা হোক कैसे जाओ না তো ওদিকে যাচ্ছি এতে এজেন্সি দিকে ব্যাগ এসে নিয়ে বড় করতে যা করে করতে হবে তাহলে থাকো স্বামীর হক আছে স্ত্রীর উপরে স্ত্রীর হক আছে স্বামীর উপরে প্রত্যেকের হক আদায় দিতে হবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক সহযোগী বলে হাদিস লাউ কুনতু আ'তা হাদান আইয়াজুল আদিম আমার তোমরা আদান তাসদু জাহা লিমা জালাল আলাইহি মিন হাকিম আল্লাহ বলেছেন যে কদম করলে সভাপতি সাহেব এত হক আছে স্বামীর স্ত্রীর উপরে আল্লাহ ছাড়া যদি কাউরি সিজদা করা যায় হতো তাহলে আমি স্ত্রীকে বলতাম যে স্বামীর সামনে সিজদা যেন করে কিন্তু আল্লাহ ছাড়া কাউরি সামনে সিজদা করা যাবে না তার মানে আল্লাহর পরে পরে স্ত্রীদের জন্য সম্মান হলো তার স্বামী ঠিক আছে ওই রকমই স্বামীটা এই হাদিসে না বলে হয় না অনেক অনেক হাদিস আছে অনেক আয়াত আছে বলার সময় নেই বলেছে এদিকে এদিকে মানে কি ওই যে আছে ফুটে গেল আর আমরা বড় ফুটি দেখা আমরা এমন ফুটে 10 টাকা দিয়ে ভরবে না হাজার হাজার 5,000 10,000 লাখ টাকা না হলে